টেস্ট ক্রিকেটের জন্য মুশফিকুরের নিবেদন ও পরিশ্রমের কথা উল্লেখ করে সাবেক এ ওপেনার তামিম ইকবাল বলেছেন, আপনি আমার কথা বলতে পারেন, সাকিবের কথা বলতে পারেন, কিন্তু আপনি যদি টেস্টে কাউকে আদর্শ মানতে চান, আমি দৃঢ়ভাবে মনে করি সেটা হওয়া উচিত মুশফিকুর রহিম। সম্প্রতি কানপুর টেস্টের আগে টেস্ট খেলা অবসরের সিদ্ধান্তর দিনক্ষণ ঠিক করে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডার জানিয়েছেন, টি-20তে ইতিমধ্যে তিনি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচই এর সংরক্ষণে তার শেষ ম্যাচ ছিল। এদিকে বাংলাদেশ ভারত টেস্টের প্রথম দিনে বৃষ্টির ফাঁকে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। কানপুরের আবহাওয়া দ্বিতীয় দিনের উন্নতি হয়নি। বৃষ্টির কারণে মাঠে গড়েনি এক বলও। কমে বেড়েছে বৃষ্টি, যে কারণে গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে টিম হোটেলে ফিরে গেছে ভারতীয় দল। প্রায় ১.৫ ঘন্টা অপেক্ষা করে টিম হোটেলে নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন। বৃষ্টির এমন লুকোচুরির মধ্যে সারাদিনে ধারাভাষ্যে এসেছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে, মন্তব্য করেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদের নিয়ে। সাদা পোশাকে ইতি টানছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় নিরাপত্তার নিশ্চয়তা পেলে ঢাকায় ফিরবেন তিনি। ফিরে আগামী মাসে মিরপুরে হোম অফ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচ খেলে টেস্ট থেকে অবসরে যাবেন সাকিব। অন্যথায় এই ম্যাচই হতে পারে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। দীর্ঘ প্রায় ১.৫ যুগের টেস্ট ক্যারিয়ারে অনেক কীর্তি নিজের নামের পাশে যোগ করেছেন সাকিব। ৭১ টেস্টে বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৪,৬০০ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে নিয়েছেন সর্বোচ্চ উইকেট। বর্তমান টেস্ট আইসিসি অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে আছেন ২ নম্বরে। এর আগে শীর্ষস্থানে ছিলেন দীর্ঘদিন। এমন ক্যারিয়ারে সাকিবের চেয়েও মুশফিককে টেস্টে এগিয়ে রেখেছেন তামিম, এগিয়ে রেখেছেন নিজের চেয়েও। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯২টি টেস্ট খেলেছেন। রানের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে ডানহাতি এ ব্যাটসম্যান। লাল বলের ক্রিকেটে ৩৮.৬৮ করে দেশের পক্ষে সর্বোচ্চ ৫,৯১৯ রান করেছেন মুশফিকুর রহিম। অন্যদিকে এ তালিকায় দুয়ে থাকা তামিম ৭০ টেস্টে ৩৮.৮৯ গড়ে ৫,১৩৪ রান করেছেন।